I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো কালকে ফাইনালি বিকেল 5টার সময় ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড তামিল সিনেমা তাঙ্গালান এটা ট্রেলার রিলিজ করা হলো। তো মানে আজ থেকে মানে 2-2.5 বছর আগে এই সিনেমার যে ডিরেক্টর পা রঞ্জিত, উনি এটা বলেছিলেন যে এই তাঙ্গালান সিনেমাটা কিন্তু কেজিএফের উপরই বেস্ট হবে, মানে কেজিএফ মানে কোলার গোল্ডফিল্ডস কর্ণাটকাতে, ওটার উপরেই কিন্তু বেস্ট হবে। তো এই কেজিএফ এর উপরে অলরেডি একটা সিনেমা হয়ে গেছে, আর সেই সিনেমা সিরিজ মানে রকি ভাই ইয়াশকে যেটা দিয়ে আমরা চিনলাম কেজিএফ পার্ট 1 পার্ট 2, কিন্তু তাঙ্গালান এটা একদম অন্য ধরনের সিনেমা হবে। এই সিনেমাটা হবে সেই মাইন্ড ওয়ার্কার্সকে নিয়ে, মানে এখানে মাইন্ড ওয়ার্কার্স বলতে একটা জাতিকে, একটা মানে একটা ট্রাইবকে দেখানো হচ্ছে। আর সেই ট্রাইবের লিডার হচ্ছে এখানে বিক্রম, আর এখানে বিক্রমের নাম হচ্ছে তাঙ্গালান। আর এখানে দেখানো হচ্ছে যে একটা গ্রাম আছে ওদের, আর সেই গ্রামে লর্ড ক্লিমেন্ট যে ওদের মালিক। আর এটা কিন্তু 19th সেঞ্চুরিতে বেস্ট। 19th সেঞ্চুরি মানে ব্রিটিশ রাজ, তখন তখন ইংরেজদেরই রাজ ছিল পুরো ভারতবর্ষে। তো সেই ওদের একটা ইংরেজ সর্দার আছে লর্ড ক্লিমেন্ট। তো তিনি আর কি এখান থেকে কিছু সোনা এক্সট্র্যাক্ট করতে চান। তো সোনা এক্সট্র্যাক্ট করার জন্য এই গ্রামবাসীদের মানে এই ট্রাইব মানে এই আদিবাসীদের দরকার। তো এখন আদিবাসীরা কিন্তু জানে যে সোনাটা কোথায়, তারা সোনার কিন্তু হদিশ পেয়েছে। তবে এখান থেকে সোনা বার করাটা হচ্ছে একটা খুব বড় মানে মুশকিল ব্যাপার, মানে এখান থেকে সোনা বার করা মানে প্রায় প্রাণ হারানোর ব্যাপার, কারণ এই মানে এখানে একজন ডাইনির জাদু করা আছে, মানে এখানে একজন ডাইনি কালো জাদু করে রেখেছে যাতে এখান থেকে সোনা বার না করা যায়। আর সে ডাইনিটার নাম হচ্ছে আরতি, মানে সে চায় না যে সোনা এখান থেকে কেউ বার করতে পারে। তো এখন তাঙ্গালান মানে বিক্রম আর ওর পুরো জাতির যতজন লোকজন আছে, তো তাদের লড়াইটা হচ্ছে এই ডাইনির বিরুদ্ধে, যে তাদেরকে সোনাটা বার করতে হবে। এই সোনাটা বার না করলে তারা খেতে পাবে না, তাদের এমনিতেই খুবই কায় ক্লেশে আর কি সংসার কাটে, মানে তাদের যথেষ্ট খাবারের অভাব। কেন তারা তো একটা জাস্ট তারা তো জাতি না, জাস্ট একটা ট্রাইব তারা। তো তাদেরকে তো এখান থেকে সোনা বার করে খেটেই তাদেরকে আর কি নিজেদের খাবার জোগাড় করতে হয়। এখন এটা তাদের কাছে মানে জীবন মৃত্যুর লড়াই। তো গোটা ট্রেলার ধরে আমরা মানে অনেক ভালো ভালো কিছু ভিজুয়ালস দেখলাম। হ্যাঁ, ভিএফএক্সটা আপনি বলতে পারেন যে হ্যাঁ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক আছে। দেখুন, এটা ভিএফএক্সকে এখন হলিউডের সঙ্গে তুলনা করলে কোনো লাভ হবে না। তবে যাই হোক, ভিজুয়ালস কিন্তু এমনি দেখতে খুব ভালো লাগছে, কারণ এই ধরনের দেখুন পিরিয়ড সিনেমা আমরা ইন্ডিয়ান সিনেমাতে অনেক পিরিয়ড ড্রামা ফিল্মস দেখেছি, তবে এরকম একটা আদিবাসীকে নিয়ে এরকম পিরিয়ড ড্রামা কিন্তু খুব একটা দেখিনি। হলিউডে একটা আদিবাসীর একটা আমি পিরিয়ড ড্রামার ছবি আমার খুব মনে পড়ছে, সেটা হচ্ছে অ্যাপোক্যালিপ্টো। তবে হ্যাঁ, তাঙ্গালানের গল্প আর অ্যাপোক্যালিপ্টোর গল্প একেবারে সম্পূর্ণ আলাদা, এদের সেটিংও পুরোপুরি আলাদা। তবে হ্যাঁ, ওই ধরনের ওই জনরার সিনেমা আমরা ইন্ডিয়াতে খুব একটা দেখিনি। তো তাঙ্গালান কিন্তু অনেকটা ওই জনরারই সিনেমা, আর এটার কিন্তু বাজেট 100 থেকে 150 কোটির মধ্যে আছে। আর এই সিনেমাতে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। বিক্রম ছাড়াও কিন্তু এই সিনেমাতে মালবিকা মোহনন রয়েছে, তাছাড়া পার্বতী রয়েছে, পশুপতি রয়েছেন, আরও অনেকেই রয়েছেন। তো ভিজুয়ালসগুলো দেখতে বেশ ভালো লাগছে। আর বিক্রমকে কিন্তু এই ধরনের রোলে কিন্তু আগে দেখা যায়নি, মানে বিক্রম যথেষ্ট একটা এক্সপেরিমেন্টাল কাইন্ড অফ অ্যাক্টর তামিল সিনেমাতে। উনি মানে প্রায় প্রত্যেকটা সিনেমাতে একদম আলাদা আলাদা ধরনের রোলস প্লে করেন। এটা আলাদা কথা যে ওনার সিনেমাগুলো বেশিরভাগই ভালো দাঁড়ায় না, ফ্লপ হয়ে যায়। তবে ওনার রোলস কিন্তু ওনার লুকস কিন্তু অলওয়েজ আলাদাই থাকে, মানে ওনার রোল ওনার লুকস মানে সব থেকে একটা ইন্টারেস্টিং পার্ট হয়েই থাকে অলওয়েজ। সেটা আপনারা ওই আন্নিয়া দেখে নিন, বা পিতামগন দেখে নিন, বা যে কোনো সিনেমা ধরে নিন, আইতেও বিক্রমের যেরকম একটা লুক ছিল, এখানে বিক্রমের একদম আলাদা ধরনের লুক। তো এটা কিন্তু ওই নর্মাল কমার্শিয়াল সিনেমার মতন কিন্তু হবে না, এটা একটু অন্য ধরনের সিনেমা হবে। এখানে ওই রোম্যান্স, ওখানে এইসব রোম্যান্টিক ট্র্যাক বা এরকম উল্টো পাল্টা জিনিস আশা করছি এই সিনেমাতে একদমই থাকবে না। কেননা এই সিনেমার যা সেটিং, যা গল্প, এখানে কিন্তু আবার যদি জোর করে রোম্যান্টিক ট্র্যাক ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই সিনেমার গল্পের সাথে যথেষ্ট ছিনিমিনি খেলা হবে, যথেষ্ট অন্যায় হবে। আশা করছি এসব জিনিস থাকবে না, কেননা পা রঞ্জিতের ছবিতে কিন্তু রিয়েলিস্টিক
এলিমেন্টস যথেষ্ট থাকে, মানে পা রঞ্জিত অনেক গ্রাউন্ডেড সিনেমা বানান। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক গ্রাউন্ডেড জিনিসপত্র রয়েছে। তবে হ্যাঁ, একটু ফ্যান্টাসি এলিমেন্টস কিন্তু থাকবে। যেহেতু বললাম যে একজন ডাইনি আছে আরতি, সে ওখানে কালো জাদু করে রেখেছে যাতে ওই জায়গা থেকে সোনা কেউ বার করতে না পারে। তো এখন এটা তাদের লড়াই, যে এখান থেকে তাদেরকে সোনা বার করতেই হবে। তো এই আরতির সঙ্গে তাদের সবার লড়াই, তার উপরে ব্রিটিশ রাজের অ্যাঙ্গেল রয়েছে। তো দেখা যাক সিনেমাটা কীরকম হয়। আমার তো ট্রেলারটা অসাধারণ লাগলো, দারুণ লাগলো, মানে এটা ভিজুয়ালস খুব ভালো লাগছে দেখতে। তবে হ্যাঁ, যেটা বললাম যে ভিএফএক্সটা ওই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিকই আছে। তো এই ট্রেলারটা তামিলে তো বেরিয়েইছে, এটা তামিল সিনেমা, তাছাড়া এটা কিন্তু হিন্দিতেও বেরিয়েছে। তো হিন্দি ডাবডেও আমি ট্রেলারটা দেখলাম। তো হিন্দি ডাবডে কিন্তু ট্রেলারটা খারাপ লাগছে না, মানে হিন্দি ডাবিংটা ঠিকঠাকই হয়েছে, হিন্দি ডাবিং খারাপ হয়নি। আর এই সিনেমাটা আর কি অগস্টের 15 তারিখে আর কি হলে মুক্তি পাচ্ছে। তো আমার যথেষ্ট আশা রয়েছে এই সিনেমা থেকে, কেননা পা রঞ্জিত কিন্তু অনেক গ্রাউন্ডেড সিনেমা বানান। আর তাছাড়া তঙ্গলানের মানে ট্রেলারটা বেশ ভালোও লাগছে, বেশ ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছে। আর দ্বিতীয়ত এরকম একটা মানে পুরো আদিবাসী জাতকে নিয়ে এরকম একটা আদিবাসী পিরিয়ড ড্রামা খুব একটা কিন্তু ইন্ডিয়ান সিনেমাতে এর আগে দেখা যায়নি। তো আমার এটা নিয়ে যথেষ্ট আর কি এক্সাইটমেন্ট রয়েছে, ইন্টারেস্ট রয়েছে। দেখা যাক, অগস্টের 15 তারিখে তো সিনেমাটা রিলিজ হচ্ছে, আশা করছি এটা ভালোই হবে। তো আপনাদের মধ্যে যারা এই ট্রেলারটা অলরেডি দেখে ফেলেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। আর যারা এখনও দেখেননি তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। তো আজকের দিনের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।